Hello everyone, Assalamualaikum. Welcome to my channel Lipi Jaff blog. খুব বেশি খুশি লাগে প্রথমে আমার আইসা বেবির এতে দেখলাম স্লাইডিং করার মাঝে সবার লাগে আসলাম আর এই স্লাইডিং এর পিছনে যে কত খান্দা আমার মেয়েটার আছিল তা আসলে কেউদিন না দেখতা আসলে বিশ্বাস করার মতো না অত হানছি লাগে ওই দিন পার্কও যাইবার লাগে আর এটা আছিল টিউসডে ক্লিপ লওয়া আর আপনার লগে আমি আজকে শেয়ার করলাম আর তাই ওই দিন হঠাৎ করে অত কান্দা কাঁদছে বাইরে আইতো আর যেহেতু বাচ্চারা সবসময় ঘরের মাঝে বন্দি থাকেন হয়তো ভালো লাগে না আর তাই স্কুলে দেওয়ার পর তো কি বাইরে যাইবার লাগে বেশি কান্নাকাটি করে আর পার্কও আমি একলা যেহেতু লইয়া যাওয়া সম্ভব হয় না দুইজন বেবি ছোট সবার লাগে আমি ঘরের মাঝে স্লাইডিংও কিনাই আনাইছি তাই ডাডির ওখানে বাট তাই চায় পার্কও গিয়া করতো খেলতো কি তার করার আমি রান্না বান্না করার মাঝে আসলাম তাই খান্দা দেখা পরে লইয়া গেলাম কি বাইরে আর এই পার্ক আছিল আমরা গড়ের আসলে একবারে খান্দাত আছে লইয়া যাইতে অত বেশি কষ্ট নয় হয়তো 1.5 মিনিট 2 মিনিটের রাস্তা কি আইতে আইতে তো আইলাম আইয়া অত সুন্দর বাতাস আছিল তো মানে ফ্রেশ একটা বাতাস খুব বেশি ভালো লাগে আসলে কইলাম তে ঠিক আছে তাই একটু ফ্রেশ বাতাসও খাইব আর খেলবো নে তো আমার হাজবেন্ডে তাই দৌড়াদৌড়ি করা পার্কের মাঝে কারণ তাই একটু অসুস্থ ডায়াবেটিস আর কোলেস্টেরল হাই তো লাগে ডাক্তারেও কইছে এভরিডে 2 টাইমস তাইন কমইলেও 2 ঘন্টা করে দৌড়াদৌড়ি করতে হলা সো তাই নর লাগেও একটা সুবিধা হয়েছে ঠিক আছে তাই দৌড়াদৌড়ি করা আর আমি এর ভিতরে একটু ক্লিপ লইলাম ভিডিও করলাম আসলে দেখো কাম কত ভালো লাগে আসলে ন্যাচারাল পরিবেশ মানে অনেক বেশি শান্তি অনেক বেশি মানে একটা ভালো লাগার স্থান ঠিক আছে আর আপনারা খেয়ে কিলা আসেন অবশ্যই কমেন্টে কইবা আমি তো প্রথমে শুরু করে দিয়েছি মাতামাতি আপনারা আর ইকান কইছে না আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি আর কেউ যদি আমার ভিডিওটা নয়া ভিজিট হইটা থাকেন আর ভিডিও দেখতে ভালো লাগে ইলা লাইফস্টাইল ডেইলি ব্লগ দেখতে ভালো ফাইন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা এন্ড আপনারা মূল্যবান এখন কমেন্ট করবা আর দেখো আমার হাজবেন্ড একটু জুম করে দেখিলাম তাই জেলা দৌড়াদৌড়ি করা সো আমরা এই সময় হাসাহাসি করলাম আসলে কিছু আনন্দের মুহূর্ত কিছু ভালো লাগার মুহূর্ত আপনার লগে শেয়ার করি আর আশা করি আপনার ভালো লাগবো আর আমরা দিন শেষে সবাই আসলে ব্যস্ত মানুষ কেউর কম আছে খাম কেউর আছে বেশি সো টোটালি আমরা কেউ একবারে ফ্রি না কারণ খাইতে হইলে পড়তে হইলে অবশ্যই কিছু না কিছু কষ্ট করা লাগে সো এটা আছিল নেক্সট ডের ব্লগ তো ওদিন আমার আইসা তাই স্কুল আছিল সো স্কুলে আমি লইয়া যাইলাম গিয়ে আর এখানে আমি তাই রেডি ভিডিও হইয়া পরে পোস্টার লইছি আর এখন আমরা দুইও মাম্মি আর ফুরি যাইমো গিয়ে স্কুলও আর এভরিডে স্কুল না হয় আমার লাগে যে ভালো লাগে হইরাম ফুল টাইম যে সময় স্কুল শুরু হইব ওই সময় যে আমার আরও কতখান আমি মানে হয়রান হইমো আমি নিজেও বুঝলাম না আসলে যারা বাচ্চা কাচ্চা ফুল টাইম স্কুলের দিন তারাই জানেন আর তাই স্কুলে দিয়া পরে আমি এখন চাইলাম কি গড় আর বাইরে বেশি কিছু কাম নাই আমার ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট আছে সো দেখো আমি অ্যাপয়েন্টমেন্টও আইসি আর এভরি 6 months ফর আমরা ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট থাকে সো আমার অ্যাপয়েন্টমেন্ট আছিল ওদিন আমি ঘর থেকে গিয়া পরে আবার অ্যাপয়েন্টমেন্ট আইসি বাট এই তা ক্লিপ তো আলো হয়েছে না কারণ আমার রেইসারে দিয়েছে আমার হাজবেন্ডেরও ওই দিন অ্যাপয়েন্টমেন্ট আছিল ডাক্তারের লগে তো তাই অ্যাপয়েন্টমেন্ট শেষ করে ঘর আইসুন পরে দেন আমি আমার রেইসারে দিয়া পরে আমি আইসি সো রিল্যাক্সে একবারে আমি ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট শেষ করবো আর বাইরে যদি কিছু থাকে অবশ্যই শপিং টপিং কিছু হয়ে যাইব বাট তেমন একটা কিচ্ছু নাই আর যদিও করছিলাম তোরা কিছু আর এটা তো আর ক্লিপ লইছে না সো শেয়ার করে তো লাভ নেই আপনার লগে তো দেখো কারণ ফাইনালি আমি ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্টের লাগে ওয়েট করলাম ওয়েটিং এরিয়াত
এরপরে আমি গড় আইছি, গড় আইয়া পরে দেখো কিতাব বানাইলাম। এটা আমি জানি সেউর যদি মুখের মাঝে ফানি আয় আমার কোনো দোষ নাই। এটা খাসা কলা আর এখানে বড়ইয়ের আচার জেনে এনেছিলাম পাক্কা কয়েকদিন আগে মেবি আপনার লগে শেয়ার করছিলাম। সো খাই হইয়া আমরা একটু করে হয়েছে আর অত ঠেঙ্গা নানি। সো ভাবলাম ঠিক আছে তেতই আর লাগতো না, এই খোলার লগে আমি এই আচারটা আট করলে হইব। সো বড়ইয়ের আচার দিলেছি আমি আর গ্রিন চিলি দিছি আর এখানে দেখরানি রসুন আর গার্লিক যে যেটা হইলে চিনবা, তার ফ্রেশ বাখরের পাতাও দিলেছি। আসলে সামটাইমস নানি মিক্স হয়ে যায় আমার কথায়, কারণ আমরা ঘরের মাঝে মোস্ট অফ দ্য টাইম পেচারের লগে ইংলিশ মাথি। সো এর লাগে আমি বয়স আবার দিতে গেলে অনেক সময় আমার মুখে দিয়ে হয়। সো যারা বুঝেন না প্লিজ সময় সুন্দর দৃষ্টিতে দেখবার একটু মানায় নিবা গি, আর যারা বুঝেন তো ঠিক আছে। হয় নানি আমরা মানুষ অভ্যাসের দাস, ওটা কি সমস্যা। সো ঠিক আছে এখান দেখো আমি চাটনি মাখাইলিরাম আর এটা অত টেস্টি হয়েছিল। আর খাসা খোলা যেহেতু সো এটার লগে টেঙ্গা ফুললে দেখবা অত বেশি ভাল লাগে। এখন আমি বয়স ওবার দিলাম আর দেখলাম আমার এখন মুখের মাঝে ফানিয়াই হয়, কারণ টেঙ্গা একটা জিনিস এমন জিনিস মানে যে খেরোই লুবায় আর খুব বেশি ভালো লাগছিল। আর আপনারা খেয়ে ভালো ফাইন তো অবশ্যই আয়ুকা খাওয়াইয়া দিলে আরও তো বেশি টেস্ট হয়েছিল। আসলে আপনারা না খাওয়াইতে পারলে হয়তো বুঝতে না, না খাইলে বুঝতেও না। আলহামদুলিল্লাহ খুব বেশি মজা করে খাইলাম। আর অত জাল হয়ে গেছিল একটু বেশি, আমি গ্রিন চিলি 2টা বড় বড় গ্রিন চিলি দিলেছিলাম আর এটা একটু জাল, এর লাগে একটু জাল হয়ে গেছিল। তো ঠিক আছে জাল না হইলে চাটনি মজা না। দেন আমি কেন দেখো আর কুকিং করিলাম। আর আজকে আর কিছু নাই, কেন আমি দেনে বিনস দিয়ে চাটনি বানাইছিলাম। এটা লাস্ট একদিন শেয়ার করছিলাম, মনে হয় আমি রাঁধছিলাম তেনে, বাট আপনার লোকে চাটনি শেয়ার করেছি না, এর লাগে একটু ক্লিপ দেখাইলাম। এখানে দেখো আমি কড়াই বইয়া পরে একটু বিনস কয়েকটা খাইটটা সুন্দর করে দইয়া দিলেছি কড়াইয়ের মাঝে আর দিলাম পরিমাণ মতো পানি, এটা বয়েল হওয়ার লাগে। আর তোরা কিছু সল্ট আড করমো আর দিলাম আলু ফালাইয়া, কারণ আলু না দিলে আমার কিছু লাগে চাটনি বেশি ভাল লাগে না। তো এর লাগে আলু আমি দিলাম ফালাইয়া, তারপরে বয়াল হইয়া আনলে পরে এটারে আমি মাশ করিল। যে আপনারা ছেলে ব্লেন্ডার দিয়ে মাশ করতে পারবা, বা কেউ যদি ছোটো গাইল চা যেনে আছে না ওটাও যদি থাকে যে ওটা দিয়েও পারবা, বা শিলফাটার মাঝেও আপনি বাড়তে পারবা, কোনো সমস্যা নাই, যে জেলা অসুবিধা হয় আর কি। তো এলা আমি দেখো আমি গাইল ছোটো গাইল চা যেনে ওটা দিয়ে আমি সুন্দর করে মাশ করিলছি। মাশ করি কেন আবার কড়াই বইলিছি, কড়াইয়ের মাঝে দিলেছি পরিমাণ করে তেল, আর তেল একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। আর চাটনি খাইতে খেয়ে না ভালো হয় না, আসলে আমার খুব বেশি ভালো লাগে যে কোনো চাটনি। আর সুটকির চাটনি হইলে তো ওয়াও আর কতই নাই। কেন দেখো দিলেছি আমি পেঁয়াজ কুচি ফেলাইয়া, পেঁয়াজ কুচি একটু বাড়াইয়া দিলে ভালো লাগে। আর এখন আমি ওয়েট করবো পেঁয়াজটা যাতে একটু ব্রাউন ব্রাউন হয়ে যায়। আর দেখো আমার পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে, পরে দিলেছি আমি চাটনি ফেলাইয়া। আর এখানে আর কিচ্ছু বেশি অ্যাড করা লাগতো না, জাস্ট লবণ দিলেইমু আর পরিমাণ করে লবণ দিতই বা আর দিলেইমু ফ্রেশ বাকরের ফাতা ফালাইয়া, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগতো না। আর চাটনিটা একটু টানাইয়া বিনান করবা। আর আমার চাটনি অলমোস্ট হয়ে গেছে দেখো ওয়াও যে ইয়ামি এই চাটনি আপনারা প্লিজ ট্রাই করবা, ট্রাই করে একবার দেখবা। আর কি তার রাঁধছিলাম ওই দিন দেখো স্যালারি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আমি রাঁধছিলাম। সো ও আসছিল আমার আজকে দুপুরে রান্না বান্না। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখছেন বা আমার লগে আছেন, থ্যাংক ইউ সবাই রে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আপনারা লাগে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। প্লিজ আমরা লাগেও দোয়া করবা। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।